আইছে ছোটবেলায় এ বাড়ি কমে কমে পাঠাইলাম মায়, এটাই মনে হয় বাড়ি। বাড়ি তো মনে হয় এইটাই। খালাম্মা, ও খালাম্মা বাড়তে আছেন? ও খালাম্মা মুই মালু মুন্সি, একটু বাইরে আন। খালাম্মা বাড়তে আছেন? একটু বাইরে আন হবিরে হবিরে। ও খালাম্মা মুই মালু মুন্সি, মুই মালু, মরে শোনেন নাই? ও আচ্ছা, আমার বান্ধবীর ছেলে না তুমি? হ্যাঁ ওই যে আম্মের বান্ধবী আছে না স্নেহারা, হ্যাঁ হ্যাঁ হ্যার পোলা মুই। আরে মালু বাবা, কেমন আছো বাবা? আরে তা বাবা, ভালো আছেন খালাম্মা? আম্মে হ্যাঁ 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 ভালো আছি। খালাম্মা মা আম্মের লেগে একটা মুড়া পাঠাইছে রাওয়া, এই এই আবার কে লিখে করছে? না আনলে পাঠাইছে দুইটাই মগো গাছের না হইল। আরে বাবা কপাল, আর দেখছেনে ব্যাগের ভিতরে ডিম আছে, আশের আন্ডা, এমন হয় ফাইটতে যাইলেও যাইতে পারে। খালাম্মা ভিতরে নিয়ে দেখা লাগবে। পছন্দের জিনিস মোট দিয়েছে, মুই আশির ডিম খুব ভালো খেয়ে বাবা, অনেক ভালো করছে বাবা। আও ঘরে আও, ঘরে আও। অনেক কষ্ট হয়েছে না বাবা? ঘরে আও। ও দাঁড়ান একটু বই, এখানে বাবা না, ঘরে ঘরে দেখতে বাবা। আও আমি একটু পানি লইয়েন, মুই একটু বই। পানি বলত বেটা, ঘরে না। বাবা এখানে রাখো। আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম আসসালাম। তুমি জানি কে বাবা? বসো বসো। আরে তুমি ওকে চিনতে পারো না? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আমি পরিচয় করাই দিই। বাবা তুমি এখানে একটু বসো। হ্যাঁ বসো বসো। আরে তোমার মনে নেই আমার একটা বান্ধবী ছিল, খুব কলিজার একটা বান্ধবী, গ্রামের বাড়িতে, মনে নেই তোমার? তার ছেলে তো। ও আচ্ছা, ওই যে গ্রামের হোসনেহারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওনার ছেলে? হয় হয় খালু, মুই হ্যারি পোলা। আমার সেই বান্ধবী আমাদের বিপদের সময় আমাদের কত বড় যে উপকার করেছে, তুমি ভুলে গেছো? মনে আছে না? আজকে যদি ও না থাকতো তাহলে তো এই এত কিছু আমরা করতেই পারতাম না। আরে এইটা কি বলো, আজকে যে এত কিছু করেছে তোমার বান্ধবীর হেল্পেই তো করতে পারছি, তাই না? হ্যাঁ আর তুমি তো তোমার বান্ধবীর কথা আমার কাছে মাঝে মাঝে বলো, তোমার বান্ধবী না খুব ভালো। আচ্ছা এক কাজ করো, তুমি করে নিয়ে ভিতরে যাও। হ্যাঁ ঠিকই বলেছো, চলো বাবা চলো, অনেক দূর থেকে আসতো, ফ্রেশ। কি রে মা, ব্যথা পাসনি তো? কি না কি এই বললা কেন? আরে এইখানে এগুলো কে রাখছে আম্মু? আরে মা, খালাম্মা হ্যাঁ বলো। মুই বুঝদারি নেই, কোতের ভিতরে মুই না হলদিতে থুইছিলাম, বলতে থুইতাম না। আচ্ছা আচ্ছা থাক বাবা, তুমি তুমি কি বেশি ব্যথা পাইছে? থাক বাবা, তুমি এটা নিয়ে এত টেনশন করো না। ও একটু ধরো, একটু ধরো, ওরে উঠো হাতটা দেন। কে আপনি? আহ আও কে কি অবুরটা? এখানে কি করে? আরে এগুলো বাসার মধ্যে রাখার জিনিস। হইছে আনকালচার খ্যাত। এইভাবে কথা বলে, হ্যাঁ? ও কি বুঝতে পারছে ভুল হয়ে গেছে? এরকম করে কথা বলতে হয় না মা। তুই কি চিনতে পারিস নাই? না কেউ আমি চিনতে পারি নাই। আর সে যাই হোক, ওই ও নেক্সট টাইম যেন আমার চোখের সামনে না আসে। কি করিস মা? তোর মনে নেই ওই যে হোসনিয়ারা আন্টি, আমার প্রিয় বান্ধবী, আমার সেই প্রিয় বান্ধবীর একমাত্র ছেলে। বাবা তোমার নামটা জানো কি? মালু মুন্সি। ওই মালুমুন। ডিসকাস্টিং সে যাই হোক, ও যেন নেক্সট টাইম আমার চোখের সামনে না আসে। থাক বাবা, কিছু মনে করো না, আসো আসো। আরে মাতারি কল ধরে না। হ্যালো, ও মাগো। হয় হয় মুই এই বেনি খালাম্মাকে বাড়তে আইছি। হয় খালাম্মার খালু এক্সের ভালো বুঝলেন, খালাম্মা তো খালি আম্মের পেনা পড়ে। হ মেয়া মোরে অনেক আদর আপ্যায়ন করছে।
ও মা গো আমি চিনতে হইলেন না, আমি আছি এবারতে ভালোই আছি। হ্যাঁ হ্যাঁ মানুষ অনেক ভালো, কিন্তু একটা মাইকি আছে বুঝলেন, ওটার ব্যবহার খাটাসের মতো, ওটা বেশি সুবিধার না। না না এটার লাগে মোর কোনো কাজ জমে যাইবে না, আমি এই দিয়ে কোনো টেনশন করবেন না। মা কেটা কোনো আইটি আছে বুঝলেন, একটু পর কল দিয়া মেরে। ওই বাবু ধ্যাৎ, কি শুরু করছো? এত রিস্ক নিয়ে কেউ আসে? আম্মু আব্বু বাসায়, এর মধ্যে ওই আম্মুর কোন গ্রামের একটা আনকালচার খ্যাত আসছে, সবাই বাসায়, যদি কেউ দেখে? তো আমি কি করব? আমার তো আর কিছু করার নাই, কারণ তোমাকে ছাড়া তো আমার ভাল লাগে না। আর তোমার বের হইতে বললে তো তুমি বের হও না, তো আমার আর কোনো কিছু করার উপায় নেই, তার আমার আসতেই হবে। তুমি তো বুঝো না জান, তোমাকে কত ভালোবাসি। তুমি একটা আস্ত পাগল, সাহস বেশি হয়েছে না? আব্বু আম্মু যদি দেখে ঠ্যাং ভেঙে রাইখে দেবে। হ্যাঁ, আর এইখান থেকে তুমি এই কার্নিস বেয়ে আসছো, যদি তোমার কিছু হইতো তখন? তো তুমি কি বুঝো না, তোমার ছাড়া আমার ভালো লাগে না। আর কি হয়েছে, আমি কি ভয় পাই তোমার আব্বু আম্মুরে? তুমি মনে করো কি এই জায়গায় আসবে সাতটা ডাইরেক্ট এই জায়গায় দাঁড়ায় বইলে ফেলাবো যে আমি আপনার মেয়েরে ভালোবাসি, তার আমি বিয়ে করতে চাই? কোনো সমস্যা নাই তো। ও আচ্ছা, সাহস তো খুব হয়েছে, বিয়ে করবা না? চলো চলো চলো, আসো আসো, আব্বু আম্মুর কাছে যাই, আসো। আরে আরে আরে, দাঁড়াও, এখনই বলছে দেখে কি এখনই যাইতে হবে? বিয়ের একটা প্রস্তুতি আছে না, একটা ব্যাপার স্যাপার আছে না, আর আমি এই অবস্থায় যাবো তোমার আব্বু আম্মুর কাছে তোমার হাত চাইতে? তোমার মনে হয়? পরে পরে অমনি না, যেই বিয়ের কথা বলছে একদম হাওয়া ফুস হয়ে গেছে, খুব খুশি আর কি সাহস। আছে, খুশি আর কি আছে? আমার মতো শক্তিশালী একটা বেলা তো বাবা, তোমার মনে হয়? সি 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 পুতুল, এ মাউগো পুতুল যা যা তুই কে গো বাড়তে সাদে উঠছো? এ হালার পড়া দাঁড়া তুই, আরে ছাড়ো তো, এ হালা দাঁড়া, হালার পড়া তো টেঙ্গি টুঙ্গি রাঙ্গি দি মাছকে, আরে ছাড়ো তো, আরে হালার পড়া তুই দাঁড়া, দূর হ। আরে মাগো, আমি তোমার বুঝাই বলতেছি, আমার ফ্রেন্ড, আরে দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, চলো তো ছাদে এত চিল্লাচিল্লি কিসের? আমি শুনতেছি, আসো তো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। বুঝাই বলতেছি, আমার ফ্রেন্ড, আরে দাঁড়াও দাঁড়াও। মালু, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? আমি বুঝতে পারতেছি না তো। আরে মালু, এগুলো আমি কি দেখছি? ছি 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 মালু, আমি কল্পনাও করতে পারি নাই তুমি এরকমের। তুমি আমার ঘরের ইজ্জত নিয়ে টানাটানি করতেছো? ছি ছি ছি, আল্লাহ। তুমি ওর দোষ দিচ্ছ কেন? দোষ তো তোমার মেয়ের, সম্পূর্ণ তোমার মতো হয়েছে। কি কি বললা তুমি? তুমি আমাকে অপবাদ দিচ্ছ? ও আমার মতো হয়েছে কেন? আমি কি ওর মতো এইভাবে কোনো ছেলেকে জড়িয়ে ধরেছি? ও মোটেও আমার মতো হয় নাই, তোমার মতো হয়েছে। আমার মতো মানে? কখনো কি শুনেছো মেয়েরা বাবার মতো হয়? মেয়েরা আমার মতো, ঠিক তোমার মতোই হয়েছে। আরে আরে থামো তোমরা, কি শুরু করলা? আমাকে বলতে দেবা তো? কি বলতে দেবো তোমাকে? হ্যাঁ, কি বলতে দেবো? তুমি নিজে কি করতেছো? এগুলা ঘরের মান সম্মান সব নষ্ট করে ফেলতেছো তুমি। আমি চুপ, যা দেখেছি আমি তাই বলতেছি। আমি মানিজ্জত কিছু রেখেছো আমার? হ্যাঁ, আমি পাড়া প্রতিবেশীদের আমার মুখটা কিভাবে দেখাবো? আচ্ছা, তেমন কিছু না। তাহলে আমি কি ভাববো? আমি যে এসে দেখলাম এমনি করে জড়িয়ে ধরে রেখেছো, হ্যাঁ, কি ভাববো? আর এই চুপ, বুঝো বেশি, কিছু বলবা তুমি? আমি কি বলবো এখানে? যেহেতু ওরা এই ভুলটা করেই ফেলেছে, তাহলে ওদের বিয়ের ব্যবস্থা করো।
আর আমরাও তো চাচ্ছি যে গ্রামের একটা সরল সোজা ছেলে আমাদের মেয়ের জন্য আমরা খুঁজি, তাই না? তো ও তো ছেলে হিসাবে খারাপ না, খুব ভালো ছেলে। এখন তুমি দেখো না, একটু চিন্তা করে কি করবা। কি বাবা তুমি এসব কি বলছো? ও ওর মতো একটা খ্যাত ছেলে আমি বিয়ে করব? নো, একে আমি বিয়ে করতে পারবো না, অসম্ভব। চুপ, একদম চুপ। বাবার মুখের উপরে কথা বলো তুমি। তোমার বাবা যেটা বলেছে সেটাতেই আমি একমত। আর আমি তোমার বাবার আগের থেকেই তো চিন্তা করে রেখেছি আমার বান্ধবীর ছেলের সঙ্গে তোমার বিয়ে দিব। কারণ আমি জানি আমার বান্ধবীর ছেলে অনেক ভালো, অনেক সরল সোজা। এরকমের সরল সোজা ছেলেই তো আমি আমার মেয়ের জন্য খুঁজছিলাম। সমস্যা কোথায়? বিয়ে তোমার ওকেই করতে হবে, এটাই আমাদের শেষ কথা। আর আমি আগের থেকেই জানি আমার বান্ধবীর এই বিষয়ে কোনো সমস্যা নাই, বুঝছো? আমি নিজেই চাই ওই আমার ঘরের ছেলে হয়ে থাকবে। আমার এটাই শেষ কথা। এই বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। এই চলো, ঘরে চলো। খবরদার তুই আমার কাছে আসবি না। আব্বু আম্মু বিয়ে দিয়েছে ঠিকই, তোকে আমি আমার স্বামী বলে মানি না। আমার বয়ফ্রেন্ড আছে, আমি বিয়ে করলে কি করবো? একদম আমার কাছে আসবি না, জানে মেরে ফেলবো। মুই তোমার ডারে যাবো না মানে? মুই তোমার বিয়ে হওয়ার স্বামী নে? আর হনো বিয়ের আগে ওই সমস্ত প্রেম প্রীতি মাইয়ে কথায় ওটা কোনো বিষয় না, ও সমস্ত ভুললে যাও। এখন মুই তোমার জামাই, মোরেই তোমার মান্য নেওয়া লাগবে। ভুলে যাবো মানে? তুই কি মনে করছ আর পাঁচটা মেয়ের মতো তোকে রেধে বেড়ে বউয়ের মতো আমি খাওয়াবো? আমি কোনোদিনই আমার বয়ফ্রেন্ডকে ভুললে তোর মতো খ্যাতের সাথে সংসার করতে পারবো না। আমি বিয়ে করলে ওকেই করব। আর আজকে থেকে তুই নিচে ঘুমাবি, আমি উপরে ঘুমাবো। খবরদার এই কথা যদি আম্মু আপু জানে, তা তুই থাকবি না। ওরে আল্লাহ, এ বউ না ডাহাই। এ তুমি ও ছাড়ারে ভালোবাসো, তাহলে মোরে বিয়ে হল্লা কা? মোর জীবনটা কেন নষ্ট হল্লা? মুই এখনই খালাখালুরে যাই সব কই দেব। খবরদার তুই যদি এই আম্মু আপুরে কওয়ার সাহস দেখাও, তাহলে কিন্তু আমি নিজে শেষ করে ফেলাবো। ও কও কি মোরে মার্ডার কেস খাওয়াবা? আচ্ছা পাগলামি করো না, তোমার কথাই হইবে। কিন্তু একটা কথা কি জানো, তুমি মোল্লার কামটা ভালো করলা না। এই তো লাইনে আসছো। তুমি যদি আমার কথা মতো চলো, কোনো ঝইঝামেলা থাকবে না। তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো। যাক, অনেক ঝইঝামেলা হয়েছে, এখন আর এসব ভালো লাগতেছে না। তুমি এসে নিচে ঘুমাও, আমি আমার মতো ঘুমাই। হে মাহবুব, হেদায়েত দান করো। আরে মোর স্বপ্নের বাসক, কত স্বপ্ন হইলে দেখছি, 21টা বছর এমন তো খাইলাম মোর বাসক দেশে হাসর বানাইয়া। কালকে দিয়ে তোমারে আমি কতগুলা কল দিছি, কতগুলা মেসেজ দিছি, কই ছিলে তুমি? তুমি ফোন বন্ধ করে রাখছো লাস্টে। দাঁড়াও, আমাকে বলতে দিবা তো। ওই দিন তোমার অতিরিক্ত সাহসের কারণে আম্মু আব্বু চাইপে ধরে এই মালুর সাথে বিয়ে দিয়ে দিয়েছে, খ্যাতটার সাথে। আর তোমার ফোন কিভাবে ধরবো? আমি তো তখন বাসর ঘরে ছিলাম। বাসর ঘর মানে? তোমার না আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল? তুমি আমারে রাইখে ওই মালুর সাথে বিয়ে করছো, দিন আবার ওর সাথে কালকে রাত্রে বাসরও করছো। তারপর তুমি সেই কথা তোমার মুখ থেকে তুমি আমারে বলতেছো? তোমার এত বড় সাহস! আর তুমি একজন মানুষ হইয়া তুমি দুই নৌকায় পা দিয়ে চলো, তোমার কি আমারে ভোদাই মনে হয়? আরে থামো, তুমি যা ভাবছো তেমন কিছুই নয়। আমাদের বিয়ে ঠিকই হয়েছে, আম্মু আব্বু জোর করে বিয়ে দিয়েছে, কিন্তু বাসর টাসর কিছু হয় নাই। ও আমাকে টাচ অব্দি করে নাই। তোমার কি আমারে ভোদাই মনে হয়? তুমি বাসর করছো আর ও তোমারে ছুঁয়াও দেখে নাই? ওর জায়গায় যদি আমি থাকতাম, এত সুন্দর মাই আমি কোনোদিন ছাইড়ে দিতাম? আমি তো খাবলাই ধরতাম। তাই ও তোমার ধরে না, এটা আমি জীবনও বিশ্বাস করি না। তুমি আমারে ভোদাই ভাববো না। ছি, তোমার চিন্তাধারা এত নোংরা। তোমার থেকে মালু শতগুণে ভালো। ও এক রাতেই মালু ভালো হয়ে গেল, আর আমি এতদিন এত কিছু করছি তারপর আমি খারাপ? তাই যাও, তুমি তোমার স্বামীর কাছে যাও, তোমার মালুর কাছে যাও, আমার কাছে আসো কেন? যাও গা, সমস্যা কি? আমার পিস পিস আসবা না তুমি, যাও।
ও আচ্ছা, এই কাহিনী। মোরে মাইনে নিতে তোর অসুবিধা, আর এনে তুই লাংলইয়ে পিরিত না রাও। মোর নামও মালু মুন্সি। আজকে বাড়ি যাই, খালা খালু কি বিচার করে আমি দেখতে ছাড়মু। আমার জীবনটাই তেজপাতা হয়ে গেল। এই এই কি আশ্চর্য, তুমি এখানে শুয়ে আছো কেন? এত সুন্দর প্রকৃতি উপভোগ করতেছিলাম। এই তুমি যে এভাবে শর্ট করে উঠে গেলা, তুমি দেখো না আমি পড়ে গেছি। সরি 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 বাবু, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আসলে কি হয়েছে জানো, আমার আমার মনে হচ্ছে কি আমার হাজবেন্ড আমাকে ফলো করছে, ও আমাদের দেখে ফেলছে। ও বাসায় যাওয়ার আগে তুমি আমাকে বাসায় পৌঁছে দিও। কি বলো, তাই নাকি? কথাই চলো। আম্মু, হ্যাঁ বলো। কি করছো? কি করছি মা, তুমি সেটা দেখতে পাচ্ছ না? কাজ করছি। কিছু বলবে? না, পানি দাও প্লিজ। পানি খাবে? না, চা খাবে? ঘুম ভাঙলো? মা, তোমার সাথে আমি কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, আচ্ছা বলো, শুনছি। আমি কিন্তু প্রায় শুনি তুমি মালুর সঙ্গে একটু খারাপ ব্যবহার করো। কেন? শোনো মা, আমার কথাটি শোনো। ছেলেটা অনেক ভালো, একদম সরল সোজা একটা ছেলে, ওর সাথে এরকম করো না মা। কেন বোঝো না? তুমি এই রকমের আচরণ করলে ও কষ্ট পায়। কি আমার পছন্দ না আম্মু, ওর সাথে আমার যায়। তুমি বলো। মানে কি? ও একটা স্টাবলিশ ছেলে, লেখাপড়া করা ছেলে, গ্রামে থেকেছে তো কি হয়েছে? কে ওয়ান কালচার। সেটা তোমাকে তৈরি করতে হবে, কেন বুঝো না? শোনো, এদিকে আগাও। তোমার বাবাও এরকমের খ্যাত ছিল, আনকালচার আম্মু ছিল। তুমি বাবাকে ইনসাল্ট করো না। ইনসাল্ট করছি মানে? আমি জানি সেও গ্রাম থেকে উঠে এসেছিল। আমি মানুষ করেছি তাকে, আমি স্মার্ট বানিয়েছি তাকে। আমার মেয়ে হয়ে তুমি এতটুকু করতে পারবে না? তোমাকে আমার বাবার সাথে ওই মালুর তুলনা দিও না প্লিজ। হ্যাঁ, তোমার বাবা তো বড় হ্যান্ডসাম ছেলে, দেখেছি তো, কাইল্লা ভূত। আম্মু, বাবা মোটেই এমন না। তুমি অন্তত পক্ষে ওই খ্যাত গিয়ের সাথে আমার বাবার তুলনা দিও না প্লিজ। আব্বা, আম্মা। ওকে, তুমি এই জায়গা তোমার না দেখতে এলাম পার্ক করে সারার লাগে বাবা। কোন ছেলে? আমি তো কোনো ছেলের সাথে ছিলাম না, আমি তো সারাদিন বাসায় ছিলাম। কি আম্মু? হ্যাঁ, কি বলে এইসব? কোন সারা মানে? মূল মালু মুন্সি, মিথ্যে কথা কইনের পোলা না। মোরা হচ্ছে গ্রামের পোলা, মগজ আর হগুনের চৌক একই কথা। মগজ হয়ে ফাঁকি দেওয়া এত সহজ না। তুমি যে ওই পোলার লাগে পার্কে বইয়া একটার লাগে একটা পিঠ মিলিয়ে লেপটা লেপটি করতেছিলা, দৌড়তেছিলা, কিন্তু মুই সবই দেখছি, কিন্তু কিছু কই নেই। হ্যাঁ কা জানো, খালি বার্তায় গিয়া আম্মার দ্বারা আর আব্বার দ্বারে কমু দেখতাম এরা কি করে। আচ্ছা একটা কথা কও তো, মোরা কেমনে আইলে বাড়তে? তুমি না মানে আসলে ওই ছাড়ার লাগে এখানে আইলে কেমনে কেমনে সম্ভব? আম্মু, দেখো তোমার আদরের জামাই কি সব বলে। তুমি না এই মাত্র বলতেছিলা তোমার জামাই খুব ভালো। দেখছো, তোমার মেয়ের নামে কলঙ্ক ছড়াচ্ছে ও চায় না আমার সাথে সংসার করতে, যার কারণে সে মিথ্যা অপবাদ আমার নামে দিচ্ছে। তুমি তো দেখছো আমি ঘুম থেকে উঠে মাত্র আসলাম। হ্যাঁ ঠিকই তো। কি ব্যাপার মালু, তুমি এগুলো কি বলছো? আমার মেয়ে কোন ছেলের সাথে পার্টি হারাহারি করতেছিল? ছি 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 মালু, আমি তো এটা আশা করিনি তোমার কাছ থেকে। তুমি আমার মেয়ের চরিত্র ধরে কথা বলছো? আমি কি ওকে এক্ষুনি বাসা থেকে বের করে দাও আম্মু। দাঁড়া মা, উত্তেজিত হোস না, উত্তেজিত হোস না। তোর বাবা আসুক, আমি বিষয়টা বুঝতেছি। থাম, যাও তুমি এখান থেকে যাও এখন।
আমি পরে কথা বলছি, যাও। দেখেন আম্মা, মুই যা দেখছি এই কইতেছি, মোরা গ্রামে পোলা মিথ্যে কথা কই না। আর আমের মাইয়ে আমের নয় সাহেব বুঝাইতেছে। মুইও মালু মুন্সি, এই প্রমাণ না করে মুইও ছাড়মু না। মুইও দেখতেছিলাম এই কাম মরে দিয়ে হইবে না, খাইরুল্লেরই বলাইতে হইবে। উত্তর পাড়ার ওই কাহিনীতে মোর এনে কোনো দোষই নেই, ওই সব দোষ ওই মাইয়ের। ওই মাই মোরে যদি নাটানটা আমি যাইতাম, আর দোষ আনলে মেম্বারের। ওই মেম্বারের মাইয়ের প্রতি শিওর দুর্বল, আর নাহলে আমার হুদে হুদে এরমে রাখতে কিরে মাল্লু এলা আবার কল দিলে কে? হ্যালো খাইরুল, দোস্ত কেমন আছো তুই? আলহামদুলিল্লাহ, এরমের আল্লাহ রাখছে। তোর কি খবর? তুই আছিস কেমন? হ বেটা, বেশি ভালো নাই আর কইস না। মুই তো এনে খাইছি কট। এবার কাও কি মালুম হচ্ছে কট মানে? কট মানে এনে জানে বেড়াইতে এলাম না, মোর এক খালাম্মার বাড়ি। হ্যাঁ মাইয়ের লগে কট খাইয়ে বিয়ে পড়াই দিছে, বুঝছো? আরে এটা কিসের খুশির খবর? মোর বউ করে পড়ো কি, তুই ক বিয়ে করছে এইটা আবার খুশির খবর? কি মালুম হচ্ছে? ও তুই মরে কি বানাইলি? হ বেটা, এনে খালাই আছে, সেই হালার লগে মোর বউ টাঙ্কি মেরে। আচ্ছা বানাল্লাহ মালুম হচ্ছে। ও কাও কি ওই হাঙ্গা গ্রামের মাইয়ে তো কর দি ধরে ধরে, আর তোর বউরের মানছে খাইয়ে দেয়। ও কাও কি মালুম? দোস্ত তোর আওয়া লাগবে এই জায়গা, কেমনে আবি আমি হ্যাঁ জানি না। মোর এই বিপদ দিয়ে তোর বাঁচান লাগবে। মোর বউ যে পরকীয় করে আর এক সারার লগে ঘরে, এই মোর শ্বশুরের দ্বারে প্রমাণ করা লাগবে দোস্ত। এই কাম তোরে সারা কেউ দিয়ে হইবে না। আমু তো হ্যাঁ বুঝলাম, মোর দ্বারা তো ভাড়া খায় নাই। তোর বেটা তোর ভাড়া মুই দিব মানে, তুই আইয়ে পর খালি। হ্যাঁ ইয়ার তাই মুই এখনই এইতেছি খারাপ, তুই কোনো চিন্তাই করিস না। তোর বল লাগে লাগলে পরকীয় মুই ভরমু, তারপর ওই মানুষের লাগ পরকীয় হতে দিব না। খারাপ মুই আইতেছি, রাখ তুই। মালু, মালু মুন্সি, ছাড়া বাইরে তাড়াতাড়ি। রুমবার জায়গায় বিয়ে হচ্ছে একটা, ইসি সিসি থু, এইখানে বানছে বিয়ে হরে। এর সে মগো দেশে কই ইয়ার খনুফার মাইয়ে গো কি সুন্দর, আহারে আল্লাহ সেরার পিড়িতে মগ্ন আল্লে বলটটায়, আর বলটটায় বিয়ে হরিয়েছি। মালু কেমন মন্ডায় চাই কি কলা, আর অরিয়ান ভরে দিম এই কলা গাছ। ও মালু, এ মাল্লু তুই বাইরে বি না, আমি বাড়ি যাবো একারে। বাড়ির মেয়েটা এত চিৎকার কেন? কি ব্যাপার? কে তুমি? বাড়ির ভিতরে তো চিল্লাচিল্লি করো কেন? এ আপনি মনে চেনবেন না, আমি মালুর বন্ধু মোকলেস খার পোলা খাইরুল শাহ। শাহ শাহ ওর কত বড় সাহস, আমার বন্ধুর বউ লগে করে প্রেম। ওর কি সি এন মাননি তার মুনা, ওর তো পিছনে কলা না কলা হইবে না, এখানে কলা গাছ লই সর একটা ধরিয়ে দিম। আমার পেন্টি ভুল করছে মোকলেস খার পোলা খাইরুল শাহ। শাহ শাহ আমি মালুরুল বলান, আজ গান একটা ইস্তনা তো ই যাবে, তাড়াতাড়ি বলান। ও আচ্ছা, তাহলে তুমি মালুর বন্ধু। মালু এই গ্রাম দিয়ে আইছে, দেখো তো তোমার বন্ধু কি বলে। দোস্ত কেমন আছো তুই? দোস্ত তুই আইছো ভাই? তুই কোনো চিন্তা করিস না, তোর বল লাগে যে এইসব কাম করে ওরে তো আমি এইটা ভরিয়ে দিই, মেট পানি লইয়ে আইছি। তুই কোনো প্যারাই লইস না। ভালো করছো, আমি ভিতরে লা। তোরে কই আমার দুঃখের কথা, জীবনটা তো শেষ বন্ধু। নাই কিছু কি অবস্থা হয়ে গেছে আর। আরে আল্লাহ দাঁড়া, আব্বার লাগে তোর পরিচয় করাইনি। আব্বা কি দাদা? আব্বা এই মোর বন্ধু খাইরুল মগুদাইশ দিয়ে আইছে। দোস্ত এই মোর হল রে। আসসালামু আলাইকুম। আমার চাচা 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 না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিতরে গিয়ে বসো, আমি আসতেছি। আচ্ছা আব্বা গেলাম। আরে দোস্ত মালু, ওই যে তোর হৌরাল লে। হ্যাঁ বেটা, ওই দিয়েই মোর হল। বেডা উল্টা পাল্টা কত কথাই তো কইয়ে লাইছি, আবার গোসা মোসা হারবে নি? আরে না বেটা, ও মালটার চেহারা ডাইসি হই, এমনিতে মানুষটা ভালো আছে। এ আমি বললাম না হেন না সিদ্দিককে দোয়ান ভাই, তুই কইলি তুই তোর খালা বাড়ি যা বেড়াইতে, এই বেড়াইতে তুই বিয়ে হলি কেমনে? কেমনে কি হইলে এত কাহিনী?
আরে দাদা এখানে বুঝি কি এই সমস্ত কথা কওয়া যাইবে? দেওয়ালেরও কান আছে। ল বাইরে ল, তোরে বাইরে বুঝি এই সমস্ত কথা কম মনে। আচ্ছা তাই ল ল তোর বাড়ি আইছি তো কিস খাওয়াবি না গঙ্গা সারা ল খাই বেড়ে লঙ্গি না মা গঙ্গা তুই বেটা লুঙ্গি দিয়ে খুলতে যাইতে না এখনই। খারা আমি যে তোর বন্ধু খাইরুল শাহ 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 তো তোর বউ আমি থেকে তুমি চিন্তা করো তোর বউরে মানছি খাই দেয় কেমনে দু বেটা কি আমার বউরে মানুষে খাইয়ে দেয় মানে আমার বউ করে পরো কি খাইয়ে দেয় কেটা? হন করো কি খাই দেও একই কথা দু বেটা ফাঁক কথা কইস না তো। কে বুঝলি গেছো গ্রাম যে কত এরমের মাইয়ে খাইয়ে দিলাম গঙ্গা দু বেটা ফাঁক কথা কইস না তো। আমি জীবনে কোনো মাইয়ের রাতও ধরি নেই। ওই তুই ঢুকতি আত্মীয়তার পিছনে, আমি তো সামনে ওই পাহারা দিতাম। যে করছো না করছে আমি ভালো হরে জানি বেটা তোরে আনছি আমার বউর পরকীয় ধরতে, খাওয়া আমার নামে বদনাম করিস না। একটা প্ল্যানিং বাইর করা লাগবে যে করবি হোক এবার আমি এই খাইরুল ছাপ 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 থাকতে তুই চিন্তা করো সবচেয়ে আসতে বেরাস করিনি সকাল এখন হন দোস্ত, যেমনি হোক মোর হৌরের দ্বারে অগ দুইটারে সামনাসামনি নেওয়া লাগবে। হ্যার মাইয়ে যে অন্য এক সালার লাগে প্রেম করে এই দেখান লাগবে। আরে তুই কোনো চিন্তা করিস না অগ কেমনে ধরিয়ে বাইন দিয়ে কর দিতে হয় মুই ভালো পারি কে তুই আর মুই দেখলাম না কত জীবনে মন নাই এই যদি বললে যাও বেড়া কমে গেল। উই দে মোর বউ দোস্ত দোস্ত উই হেলাই উই হেলার লাগে মোর বউ। এখন এই হেলায় হ বেটা এই হেলায় তোর বউরে খাইয়ে দিছে দু বেটা খাইয়ে দিছে মানে? ও মানে প্রেম করছে দাঁড়া সি 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 এক কাম কর একটা বুদ্ধি দিস মাথায় তুই তোর হরে বলা যেমনি হোক যা বলা মুই ওই হালার ইয়ানে যেমনি আটকে বান্ধে তুই যা তোর মোবাইল একটু একটা কল দি হেলারে। তুই ওই দূরে যা তোরা তো চেনে বেড়া যা গঙ্গা আজকেও তোমারে খাইছি চান্দু গ্রামে কত কর দিছি মোরে চেনো নাই মুই খাইরুল হা 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 তোমার আজকেও খাইছি আয় হ্যালো এ নে ভাই তেরি থুকু আব্বা আমি কমবে। আরে মেয়া গাছে পানি পরে ডাইলেন, আগে পানি কতখানি আমার মাথায় ডালেন। হ্যাঁ কি হয়েছে বোঝেন না? আম্মের মাইয়ের দেখলাম ওই আম্মের মাইয়ের নাগরের লগে। আরে মেয়া মিথ্যে কথা কমুক, আম্মি কি আমার বে আই এই যাইতে আছে চোরের সামনে দিয়া। আমি একটু আন ওই যে বাড়ির সামনের ভাঙ্গা রাস্তাটা আছে না, হয় 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 ওই রাস্তাটার সামনে একটু আন। আমরা ধরতে আছি ধরিয়া পাইন দিয়ে পিটেছি দুইজন। আমি একটু আন তাড়াতাড়ি আব্বা, আমি একটু মোড়ে বাঁচান তাড়াতাড়ি আন, দয়া করে তাড়াতাড়ি আই পড়েন আম্মে। আরে মেয়ে আম্মে আমার আব্বা না, আম্মে আমার তালুই, তাড়াতাড়ি আন। মাল্লো হেলার ফেলা ওরে কাল্লি গুলা মের ফো এ বেটা আজ তুই আয় কি ভাই সমস্যা কি? কি যেন কমু এই আপনি চেনেন কি চিনবো? আরে ইয়ার বাড়ি চেনেন না আপনি কার বাড়ি? আরে বাড়ি নামের বাড়ি নামের বাড়ি? রমেশ তালুকদার চেনেন না? না চিনি। গঙ্গাই বাড়ি বললাম আপনি আমি চিনি না, আমি কেমনে ভাই বললা ওই বইবেন আপনি আপনি হ্যাঁ বাইর করলাম আরে মেয়া না ভাই, আমার সময় অপচয় করেন না, যান ভাই যান। সময় কেটা ভাই আমার সময় আপনি খুয়াইয়েন না, সরেন। না ভাই আপনার না কথা আমার মুই চিনি জান আপনি আপনি আমার চিনেন কিভাবে চেনেন? আমি রমেশ তালুকদারের ভাইয়ের ফোন। আরে ভাই কেডাই রফেজ তালুকদার? ওই ওখানে রমেশ তালুকদার গঙ্গা আপনি গঙ্গা ভাই আমার মাথাটা এখন ফুল গরম হয়ে যাইতেছে, আমি কি তারপরে মাসা মাসা আল্লাহ ডেঙ্গু হইলে আপনি জানেন কিরম কয়লা ডেঙ্গু ছুটাইতেছে শালার পর শালা তুই কেডা আগে হেইডা ক। আমি কে আছি আর গঙ্গা আলার বলে হ্যাঁ হয় না তো এই কেডা আইবো সর। আরে রমেশ তালুকদার রাইট ভাইরে গঙ্গা আপনি এরকম করেন কে? আমার লাগে আমার লাগে আমি এরকম করবেন আমি মুখলেস কার পোলা হাইরুল শাহ শাহ হ্যাঁ ধর, আমি তোর নাম শুনতে চাই না, তুই সর ভাই আমার সময়। এই সর তো ওরে আল্লাহ। এরা খালুজন আইতে আছে, মালটাই কই? তোর খালুদান ওরা তোর বউ লাং ওটা আমার বাপ না যে আমি কেতলেই বই থাকমু গঙ্গালা ফলা
লাগে মোর ইস্তফার খাওয়া লাগবে মানে দেখো আমার আত্মা নাই ভাই কিছু তো ভালো লাগবে মোরে মারে আরে তুই এরকম করো কা চাচি আমারে টানো কা এর ভিতরে হইলে কি দোষ করতে তুই কি সেই আর বাকি আইতেছে মাইয়ের আইতে তো চাইলে করে দে আমু এক কাম কর ল তুমি যাবি হনবি না আরে তোর ওই ছাড়াই পালাই আমার পালাই আমি কেন কবি কথা বি তো নদী দে গঙ্গা হালার পালা ওয়ালাইকুম সালাম। আরে বিষয়টা তুমি বুঝো না কেন? আমি অফিসে আসি ওর চাকরি হবে, ওরে চিন্তা করতে মানা করো, ঠিক আছে? মালো, এদিকে আসো। আরে বিষয়টা আমি তোমাকে বলি নাই, তুমি ফোনটা রাখো তো এখন, আমি পরে দেখতেছি তোমার ব্যাপারটা। এদিকে আসো, বসো। আচ্ছা, তোমার সমস্যাটা কি? কই আব্বা, মোর তো কোনো সমস্যা নাই, সমস্যা তো সব আমের মাইয়ের। আমার মেয়ের সমস্যা মানে? তুমি যে আমাকে ফোনে কথাগুলো বলছো, কই আমি তো গেলাম, কাউকেই পেলাম না। বিশ্বাস করেন আব্বা, আমের মাইয়ে যে চালাকের চালাক, ওর যতবারই কট দেই অতবারই ও আমারে কট বানাই গেলে। বিশ্বের সারান লালুর খালু মুই নিজের শশককে দেখছি আমার মাই অন্য পুরুষের লগে হাঁটে পরের ভোগের ফেলে মুই শশককে দেখছি। যেমন তুমি তেমন তোমার বন্ধু। কি ব্যাপার, এখানে কিসের এত আড্ডা চলছে? তোমার মেয়ের জামাই যা শুরু করছে তাতে মনে হয় না যে আমার মান সম্মানটা আর বাঁচবে। কেন, আমার মেয়ে জামাই আবার কি করেছে যে যাতে করে তোমার মান সম্মান বাঁচবে না? আমাদের জামাই আমাদের মেয়ের নামে যা উল্টাপাল্টা কথা বলতেছে, আর আমি তো দেখতেছি এটা ছাড়ার কোনো কাজই নেই। না, কথাটা তুমি ঠিকই বলেছো। ও সেদিনও এসে আমার সামনে বসে আমার মেয়েকে নিয়ে কি উল্টাপাল্টা কথা বলা শুরু করতেছিল যে ওই কি জানো, ও কোন ছেলের সাথে নাকি পার্কে দেখে এসেছে। বলো, আমি তো তোমাকে বলিনি, এখন তো বলতে বাধ্য হচ্ছি। ও আমার মেয়ের চরিত্র তুলে কথা বলছে। বিশ্বের সারান খালাম্মা মানে না ওই আমি আর ওর শশককে দেখছি, সত্যি কথা কইতেছি। বিশ্বের সারান না, তুমি এর মাথা শুয়ে কই। এই তুমি থামো, এখন চুপ করো। আর মালু শোনো, আমি আর তোমার আব্বা একটু দাওয়াতে যাচ্ছি, বুঝছো? একটা জায়গায় দাওয়াত আছে, আস্তে আস্তে কিন্তু রাত্র হতে পারে, বুঝছো? ওই খাবার টাবার সব রান্না করে রাখা আছে ফ্রিজে, লাগলে গরম করে তোমার বন্ধুকে নিয়ে একটু খেয়ে নিও, কেমন? আর শোনো বাবা, ওই পুতুল বাসায় আছে, শুয়ে আছে, তুমি প্লিজ ওর সাথে কোনো ঝামেলা করো না, হ্যাঁ? আমরা আসি, কেমন? এই অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। এই যা বলেছি সেটা যেন মনে থাকে, হ্যাঁ? আসছি, আল্লাহ হাফেজ। ওই এই তোমারে না কতবার বলছি আসবা না? আমি কি করব? ওই আমার ওই গেও ভূত হাজবেন্ড, ও দেখলে জান এমনিতেই গতবার আম্মুর কাছে বইলে দিছে। ও গেও ভূত, ওরে পাওয়ার পর তো তুমি আমারে ভুলে গেছো। কি সমস্যা কি? আমি কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি, তোমারে কত কল দিতেছি, কত মেসেজ দিতেছি, তোমার কোনো রিপ্লাই নাই, কিছু নেই। কি সমস্যাটা কি? চাও কি? আরে ওর তুমি সাথে সংসার করতে চাও? ওর সাথে থাকতে চাও? তুমি একটু কি চাও? শান্ত হও। আমি ওরে যে পরিমাণ টর্চার শুরু করছি, 2 দিন পর ও এমনিই চলে যাবে। আরে ভাই, তোমার আমি কতবার বলছি চলো পালাই যাই পালাই যাই পালাই যাই, না আব্বু আম্মুর সম্মান, আব্বু আম্মুর সম্মান, এই সম্মান নিয়ে তুমি বসে থাকো। সেটা তোমার ওই যে কি জানি মালু রাতে নিয়ে তুমি বই থাকার লাগে। যাও। আরে একটু রিল্যাক্স হও, আমি দেখতেছি বিষয়টা। ওরে ভাগানোর চেষ্টা আমি করতেছি, তোমার এত প্যানিক নেওয়া লাগবে না। মালু এ ফেরাইটি তোরছেও চালু। দেখো আমার এত ধৈর্য নাই, তুমি যা করার তাড়াতাড়ি করো। দোস্ত অগো যেমনও কট দেওয়া লাগে, আজকে মোর শ্বশুর শাশুড়িদের দেওয়াই লাগবে দোস্ত। ঠিক আছে? তোমার হাজবেন্ড না? এখন বোঝো ঠেলা দিতে গেট আটকাইয়া। কি মনে করছো আমি কিছুই দেখি নাই? আমি তো একটু আগে সব দেখছি। খালা খালু আও গাছকে। ভালো দেখো প্লিজ, তুমি যে ভাবছো তেমন কিছু না।
নারী কি অভিনয় করে রে? ওই অভিনয়তে কোনো কাম হইবে না, অনেক কন্টেন্ট হইবে। দেখো ওরে ননি, তুই ওই ধনকে চিনলি, এই মনকে চিনলি না। মালু প্লিজ দেখো, তুমি যেমনটা ভাবছো কিচ্ছু না। আমি ওকে বুঝাতে গেছিলাম যে আমি ওর সাথে আর কথা বলবো না, আমি তোমাকে ভালোবাসবো। প্লিজ প্লিজ জান, তুমি ভালো না, দরজাটা খোলো প্লিজ প্লিজ। আর হবে না, তুমি দরজাটা খোলো প্লিজ মালু, প্লিজ আমার প্লিজ। মিডে কথায় সিরে বেসবে না। মুইও মালু মুন্সি, আজকে গেট খুলমু না। আব্বা আম্মায় আও, হেরা দেখবে এরপর গেট খুলমু। অনেক কট দিছ সোনা আমারে, আজকে তোমারে পাইছি হাতে নাতে। মালু প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না। আমি তোমার প্রত্যেকটা কথা শুনবো। তুমি আমার হাজবেন্ড, প্লিজ জান খোলো প্লিজ, দরজাটা এইবার মতো মাফ করে দাও প্লিজ, দরজাটা খোলো। কোনো ব্যাগদলে কাজ হইবে না, আজকে আর আমি গেট খুলমু না। ওরে অভিনয় থাক করে থাকা না। বেটা খাইরু লড়ে সরে না দি। এই ওরে অভিনয় দোষ নে, অভিনয় সব অভিনয় নারী নাও তো করে ইবেটা এরমের অভিনয় মাইন্সি করো তো মর্জিও থাকতে পারে। মরে গেটটা খুলি। আরে কেমন জানি লাগতে আছে বেড়া, মোর তো বিশ্বাস হয় না যে এই মাই এই রুমের অভিনয় করতারে। এবেটা মোর একটাই বউ, গেটটা খুলি। মানুষের বউ কি বৃষ্টি হয়? গেট খোলা লাগবে না, তার আগে কেলি করতো না। সাবিরে দে ভাই, মোর একটাই বউ। চাবি নে ওকে, গেটটা খুলি। তুই আবার পড়বি ফারাক্কার বান্ধে। না দেও না, লড়ে সরে না। খোল খোল। এবেটা খাইরুল হঠাৎ করে কি হইলে? ও তো কোনোদিন এবিলে পড়ে না। দেখ কলার আনিয়েছে না এবার নাকি দেখ দেখ গঙ্গা রান্না হতে যাই দেখ। বউ এবেটা লড়ে না। আল্লাহ পেতে দিতে পাইলে নি আল্লাহ, তোর আমার ইয়ে ভালোই লাগে না। ইয়া দেখ, সর্বনাশ সর্বনাশ। আহা কেমন মজা, কি বলছো? আমাকে কর দেবা না? হ্যাঁ থাকো এখন বাইরে, আম্মু আব্বু আসো, বোঝো মজা। তুমি কই গেছিলে? আমি তো তোমাকে ভাসাই দেবো। হ্যাঁ দেখো মজা কেমন হয়, আমাকে ভাসাবার না। হ্যাঁ সর্বনাশটা কি হলি? সর্বনাশটা পোড়াকা ফাইলিয়া এখন কি হইবে? এখন তো এই সব দোষ তোর মাথায় উঠবে। এখন লুচ্ছ তুই, সব তুই, হে কিছু না, হে দুধের দেওয়া তুলসী পাতা। ওরে পোড়াকা ফাইলিয়া কাইলিয়া হালার পাহালাই, পোড়াকা ফাইলিয়া কাইলিয়া পিরিত পিরিত মারা তোর বউর লাগি। আমার বউ চাই মরে, ওর বউ মরে এই মরান উঠে যায়, আর মরান উঠে ঠেলা সামলা। কি হইবে? মুই একটু মস্কারা হচ্ছি আপা, আমি আমার ভাবি না, ভাবি দেওয়ারের লাগে এরকম মস্কারা কত করে। আমি গঙ্গারে একটু খোলেন না। ও বউ, তুমি মোর শোনা বউ না? আর একটা বার সুযোগ দাও, তোমার পিছে আর লাগবো না। আজকে রাত্রে কি মোর রাস্তায় থাকবো, গেটটা একটু খুললে দাও প্লিজ। জোরে কর কইতেছি দাঁড়া, চাবিটা একটু দেও মগো। মনে করবা তোমার দূরে দূরে খয়রাতি হয়েছে, খয়রাতিকে খয়রাত দিতে আছো, চাবিটা একটু দেও। মোর 5টা দিলি হয়েছে। ও বউ একটু খোলো, একটু পর আব্বা আম্মা এই পড়বে। আমি কিন্তু আব্বা আম্মার দ্বারা বিচার দেবো, মগো বাইরে দাঁড়া করাই দিয়েছো। ভাবে মই খাইরুল ছা 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 খুললে দেন, এই ফিরে লেগে মোর ছা বংশের লেগে খুললে দেন। একটু গেটটা খোলো, খুললে দেন, একটু গেটটা খোলো বউ। খুললে দেন। কি ব্যাপার মালু, তোমরা দুজন বাইরে? আম্মু আব্বু তোমরা এসেছো? দেখো তোমার আদরের জামাইয়ের চরিত্রের অবস্থা। জিজ্ঞাসা করো তোমাদের আদরের জামাইকে, এত রাতে ও কোথায় গেছিল? আমার তো মনে হয় ও কোনো মেয়ের সাথে দেখা করে আসছে। কি ব্যাপার মালু, তুমি এত রাত্রে বাড়ির বাইরে কি করতেছো? হ্যাঁ, আমি তো তোমাকে ভালো ছেলেই মনে করেছিলাম, যেহেতু আমার বান্ধবীর ছেলে তুমি ছোটবেলা থেকে চিনি। কোথায় গিয়েছিলে তুমি এত রাতে? বিশ্বাস করেন আম্মা, আমি কোনো জায়গায় যাই নাই, আমি ঘরের ভিতরেই আসালাম। উল্টা আম্মের মাইয়া আরো বাগে গেছিল ওই পোলার লগে দেখা করতে। আমি তো অরে কট দিতে গেছিলাম, ও উল্টা আমারে কট বানাই হেলাইছে।
মালু, আর আমি সহ্য করবো না। তুমি তুমি আসলেই একটা খ্যাত। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মেয়ের চরিত্র তুলে বারবার কথা বলো। আমি তোমাকে মানা করেছিলাম, আমার মেয়েকে আমি এই শিক্ষা দিয়ে বড় করি নাই। আসলেই তুমি গ্রামের খ্যাতি, ছোট লোক। হ্যাঁ, আমার বান্ধবীর ছেলে এত ছোট লোক, এত চরিত্রহীন। কোথায় গিয়েছিলে তুমি? কার সাথে তুমি দেখা করতে গিয়েছিলে? তুমি কি আবার নেশা টেশা করো নাকি? হ্যাঁ, ও এতদিন যা করছে আমি সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আজকে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ওকে আমার বাসা থেকে বের করে দাও। তুমি ঠিকই বলেছো, আসলে আমারই ভুল হয়েছে। ওকে আমি চিনতে ভুল করেছি। দেখো, আমি অনেক ভালো ভেবেছিলাম তোমাকে, কিন্তু আর না, কোনোভাবেই সম্ভব না। আমি ভেবেছিলাম আমার বান্ধবী আমাদের জন্য যা করেছে আমি তার প্রতিদান দিব, আমি তার সন্তানকে নিজের সন্তানের মতো করে রাখবো আমার বাসায়। কিন্তু তুমি তা ভুল করে দিলে, ভুল প্রমাণ করে দিলে। আমি ভাবতেও পারছি না তুমি এত খারাপ, এত খারাপ তোমার চিন্তা ভাবনা। আমি এরকমের একটা ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি। না 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 না, আর সম্ভব না। আমি তোমার মুখও দেখতে চাই না। এক্ষুনি বের হয়ে যাও। তোরা রাখবো ওকে, এখন আমার চোখের সামনে থেকে চলে যেতে পারবো না। বের হয়ে যাও, তুমিও বের হয়ে যাও। তোমার ওই না থাক। আম্মা ওরই গেছে, নাস্তাটা দেন, অনেক খিদে লাগছে। এখন আর মায়ের টানে, এখন আর মায়ের টানে, আর মায়ের ঘর দিন আমাইতেছে, আর মায়ের টানে গালার ফালা লই পড়ছে বিপদে। খাবারটা দিলি কে? তাহার কি তোরে একটা খারাপের খারাপ গোষ্ঠী রে, একটা জামা কাপড় নেই বাড়ির দেয়নি আমাকে, একদম সব হালাইতে এই বাড়ি। এখন বাড়ি যাবি কেমনে? এটা আমার কি দোষ ক? এর মাইয়েই তো করে পরকিয়া। আমি আরো যতবার ধরাইতে যাই উল্টা আমারে কর দিয়ে দেয়। আসলে একটা কথা কি, গাঁও গ্রামের পোলাপান যতই শিক্ষিত হোক, যতই চালাক হোক, অগুচিত না শহরে আইয়া শহরের মাইয়ে বিয়ে করে ঘর জামাই থাহা আর নিজের অস্তিত্ব বিক্রি করা একই কথা। ঘর জামাই থাহা মানে বলো তো ইয়ে কট খাওয়া। এই হওয়াই আইসো লাইনে, মুই বেলা সবচেয়ে খালি ধরে ধরে মাইয়াকে কর দেই। এই আমার